আচ্ছা, এখানে কি বলেছিল নিট পিআইকিউতে? দ্য হাইব্রিডাইজেশন, এটা নিট পিআইকিউ 2014 না 11 কোশ্চেন। ওকে, 14, 11 আরও 1 সালে পড়েছে কোশ্চেনটা। এটা বিরাট ইম্পর্টেন্ট কোশ্চেন। হাইব্রিডাইজেশন অফ NiCN4 2 নেগেটিভ। দেখো ভালো করে বুঝে নাও, যখন আমাদের কোঅর্ডিনেশন নাম্বার মানে CN কোঅর্ডিনেশন নাম্বার যাকে বলি, মানে কি কোঅর্ডিনেশন মেটালের চারদিকে যে লাইগ্যান্ডগুলো থাকে, সে লাইগ্যান্ডগুলোর সংখ্যা যেটা আমাদের হয় সেটা কোঅর্ডিনেশন নাম্বার। এখানে কত 4 আছে, তাহলে 4 যখন কোঅর্ডিনেশন নাম্বার হবে, তাহলে এই 4-এর মধ্যে কী কী দেখাতে পারে? একটা হচ্ছে টেট্রাহেড্রাল, তাই তো, একটা হচ্ছে TD লিখে দিচ্ছি টেট্রাহেড্রাল, আর একটা হচ্ছে স্কোয়ার প্লানার। কি বললাম বলো? একটা স্কোয়ার প্লানার, একটা টেট্রাহেড্রাল জিওমেট্রি দেখাতে পারে। CN একটা টেট্রাহেড্রাল দেখাতে পারে, একটা স্কোয়ার প্লানার। এবার দেখো NiCN4 2 নেগেটিভ। এবারে আমাদের মনে রাখতে হবে, দেখো কিচ্ছু মনে রাখতে হবে না, স্পেকট্রোকেমিক্যাল সিরিজ অফ লাইগ্যান্ড বলে একটা জিনিস আছে। স্পেকট্রোকেমিক্যাল সিরিজ অফ লাইগ্যান্ড, সেখানে স্ট্রং ফিল্ড যে লাইগ্যান্ড, এই CN হচ্ছে স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড হয়, স্ট্রং ফিল্ড। ওকে, স্ট্রং ফিল্ড বলতে এই যে CO CN এইগুলো হচ্ছে আমাদের, দেখো সবথেকে ভালো হচ্ছে CO, তারপর হচ্ছে আমাদের CN আর NO2, এই তিনটে হচ্ছে আমাদের স্ট্রং ফিল্ড লাইগ্যান্ডের মধ্যে পড়ে। আর এই তিনটে লাইগ্যান্ড যদি থাকে, এদের মধ্যে কী হয় বলো তো, যে আমাদের এখানে যে টেট্রাহেড্রাল যে জিওমেট্রি আছে, টেট্রাহেড্রালে কী বলো তো, Ni2+, এর যে D অরবিটাল, দেখো এখানে Ni2+-এর আমাদের কী পড়েছিল? হাইব্রিডাইজেশনটা আমাকে বলে দিই। Ni2+-এর যে স্ট্রং ফিল্ড লাইগ্যান্ডের জন্য এদের যে ইয়েটা হয়, স্কোয়ার প্ল্যানের জিওমেট্রির দিকে চলে যায়। মানে কি, মানে আমাদের D অরবিটাল কটা থাকে? 5টা কক্ষ থাকে। D অরবিটালে কটা কক্ষ আছে? 1 2 3 4 5। এখানে দেখো 1 2 3 4 5, এটাকে আমরা এইভাবে ডিস্ট্রিবিউশন করে লিখি। উপরে আমরা চলে যাই, যেহেতু আমাদের কি বললাম আমি টেট্রাহেড্রালের জন্য বলছি, 4 আমাদের কী কী থাকে? টেট্রাহেড্রাল, স্কোয়ার প্লানার। তার টেট্রাহেড্রালের জন্য নিচে থাকে T2, এইগুলো থাকে E। ওকে, নিচে থাকে E আর উপরে থাকে 3টে অরবিটাল। ভাবো আগে, এখন T2 বলছি না, নিচে 2টো অরবিটাল, উপরে 3টে অরবিটাল। ঠিক আছে, এইটাকে বলি আমরা E, উপরেরটাকে বলি আমরা T2। ঠিক আছে, এইভাবে স্প্লিটিং হয়ে যায়। এবার এখানে দেখো NiCN4 2 নেগেটিভ, যেহেতু এটা স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড, সেহেতু এই যে এনার্জিটা দেখছো তো, এই এনার্জিটা বেড়ে যায়, এত বড় হয়ে যায়, সেই জন্য টেট্রাহেড্রাল থেকে স্কোয়ার প্ল্যানের দিকে চলে যায়, মানে যার এনার্জিটা বেশি, স্কোয়ার প্ল্যানের এনার্জিটা বেশি। এবার নিকেলে কটা আছে? 3D8 সিস্টেম, নিকেল 2+, মানে দুটো 4s থেকে ইলেকট্রন বার করে লিখেছি, 4s0। তাহলে 3D8 মানে 2 2 4 2 6 2 8, তাহলে দুটো ইলেকট্রন এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে 8টা ইলেকট্রন, মানে কি এখানে তো ইলেকট্রনগুলো পেয়ার্ড আপ হয়ে গেছে। ভাবো এখানে মনে করো ইলেকট্রনগুলো 2 এখানে এরকম করে পেয়ার্ড আপ হয়ে গেছে স্কোয়ার প্ল্যানার জিওমেট্রিতে। ভাবো এরকম 2 2 4 2 6 2 8, এগুলো সব পেয়ার্ড আপ হয়ে যায় ইলেকট্রনগুলো ডিউ টু, ওকে, Ni2+, কারণ দেখো না 8 D8 মানে